লাইয়া গুনাহ করে দিয়েছো। রে ফেরাউন, তুই শুনে রাখ, আমার যদি 1000 সন্তান থাকতো, 1000 সন্তান আমি আল্লাহর রাহে দ্বীনের জন্য এক একটা করে জান্নাতের রাস্তার মধ্যে আমি কুরবান দিয়ে দিতাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। দুই নামের এমন ভাবে বাজি করে দিয়েছে। এবার তৃতীয় নাম্বার মেয়েটা, ওই মা সে তার কোলের মধ্যে দুধ পান করতেছে। ছোট শিশুর জন্য, বাচ্চাদের জন্য মানুষের দয়া মায়া কম না বেশি? বেশি। কার ঘরের মধ্যে যদি মনে করেন যারা দাদা দাদি আছেন তারা বুঝতে পারবে নাতির জন্য কি মহব্বত আর মায়া। আর যেরকম ঠিক কিনা, দাদা দাদি আর ভাই বোনদের যদি ছোট মানুষের জন্য এত মহব্বত আর মায়া হতে পারে, তাহলে স্বয়ং মার কতটুকু মহব্বত হবে। আর যেরকম ঠিক কিনা, ওই মার কুল থেকে নিয়ে ছোট বাচ্চারা 2 মাস 2.5 মাসের বাচ্চা কথা বলতে পারে না, মার স্তনে দুধ পান করতেছে, ওই বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে ফালাই দিছে। যেরকম নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটাকে তেলের মধ্যে ফালানোর সাথে সাথে তখন বাচ্চাটা তেলের মধ্যে বোনা না হয়, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই বাচ্চা তখন তেলের মধ্যে পড়িয়া মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, চতুর্দিক শুধু কাফের আর কাফের, কেউ নাই মা সে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তৃতীয় নম্বর বাচ্চাটাকে যখন মা সে তার কুল থেকে, মা সে তার বুক খালি করে যখন গরম তেলের মধ্যে ফালায় দিলেন, ওই সন্তানটা বাজি হইছে না তাদের মতো, সঙ্গে সঙ্গে তেলের উপর দাঁড়াইয়া ভাষণ দিতে শুরু করে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, তখন ওই সন্তানটা মাকে ডাক দেওয়া, রে মা, মা, আপনি দেখতেছেন আমার পূর্বে আমার 2 বোনকে গরম তেলের মধ্যে পালা দিছে গো মা। না মা, আপনি পেরেশানি হইবেন না গো মা, আপনি কাঁদবেন না, মন ঘাবড়ায়েন না গো মা। আমাকে যখন তেলের মধ্যে ফালাইলো, ফালানোর সঙ্গে সঙ্গে আমার 2 বোনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যখন আল্লাহু আকবার, আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كان قميصه فصدقت وهو من الكاذبين وإن كان
قميصه قد من دبر فكذبت وهو من الصادقين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جور محبة اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পাখিগুলো পশুগুলো ঘুরে ঘুরে যেই নাম করলো জপনা আমরা সকলি ওই নামেরই পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে মুহাব্বতে আওয়াজ করে একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আচ্ছা একটু রাখেন, আমাদেরকে কে শক্তি দিয়েছেন? আল্লাহর নামে তো আসতে মহিলারা শুনে লাগবে। আমাদেরকে কে শক্তি দিয়েছেন? আল্লাহ যদি আমাদের গায়ে শক্তি দিয়ে থাকেন তাহলে আমাদের গায়ে শক্তি আল্লাহ এবং তার হাবিবের নামে খরচ করতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে আরো স্পিড বাড়ায় দিয়ে আওয়াজ উঁচু করে ইশকের সাথে মাওলার নাম মধুর মতো মধুর, কত মধুর, কত ভালো লাগে। সবচেয়ে সুন্দর নাম হচ্ছে আমার আল্লাহর নাম, যেরকম ঠিক কিনা? তাহলে আরো ইশকের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জয় কালিমার জন্য হুসাইন, জয় কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। خلق ما شرفه هم ये तेरी मेहरबानी है,
उम्मते मुहम्मदी हूँ हम फक़द ये तेरी करम है बलगल उला बिकमालिहिम कशफत तुजा बिजमालिहिम हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि वालि अल्लाहुम्मा सल्ली वसल्लिम वबारिक अलैहि। मुहतरम हाजिरिन मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम, দিন দুরুদি মুসলমান ভাইরা, ভবিষ্যতের উজ্জ্বল পথের দিশারি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছাছেন আমার পর্দার আড়ালে পর্দা নিশিন খাতুনে জান্নাতের সদস্য মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে তথা জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য যে সুযোগটুকু তৌফিক দান করেছেন, এর জন্য সেই মওলা পাকের আলিশান দরবারে সকলেই জোরে সুরে অন্তঃস্থল থেকে ইমানি আওয়াজে হৃদয়ের সব শকুন ভালোবাসা উজাড় করে দিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ। বায়রামা, এটা হচ্ছে কোরআনের বাগান, কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। এই কোরআনের মাহফিলে মনে করেন আমি চাইলে যে আসতে পারবো এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করছেন বিদায় তাদেরকে দিয়ে কোরআনের মাহফিল করান এবং শোনান। কোরআন দামি না সস্তা? কোরআন থেকে দামি আর কিছু আছে? দুনিয়ার মনে করেন কোন একটা অনুষ্ঠানের মধ্যে যেতে হলে দেখা যায় বড় বড় শিল্পীরা আসবে, টিকিট কাটতে হয়, অনেক টাকার প্রয়োজন। দুনিয়ার কোন সম্মেলন অথবা কোন একটা জায়গার মধ্যে যদি আপনি টিকিট কাটতে হয়, টিকিট কেটে টাকা খরচ করে ঢুকতে হয়। তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে গ্রন্থ হলো আল কোরআন, এই কোরআনের মাহফিলে আসতে হলে আল্লাহর দরবারে কুদরতিভাবে তোমার টিকিট কাটতে হয়। টিকিট যার কাটা হয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলে আনাইবেন। যখন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল অত সস্তা না, অনেক দামি। এজন্য বায়রাম, আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আবারও জোরে সোরে মওলা পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ সেই বালি আল কোরআন থেকে একখান আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআন এবং হাদিসকে আপনাদের সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। বারামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে মনে করেন অনর্থক ও কারণে দুনিয়ার মধ্যে পাঠান নাই। আর যখন ঠিক কিনা? আমরা তো মনে মনে ধারণা করি আল্লাহ মনে হয় আমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি পাঠাইছে। আচ্ছা বলুন তো দেখি, চেয়ার ওলাদের চেয়ারটা বানাইছে, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? মাইক ওলাদের মাইকটা বানাইছে, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা কি মনে করেন আল্লাহ কি আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাইছে? আল্লাহ কোরআনে বলেন আমাদেরকে কেন আল্লাহ বানাইলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মানব এবং জিন একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। কার গোলামি করার জন্য বানাইছে? শুধু একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ বানাইছে। এটাই আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর ইবাদত বন্দেগী করব। আবার কেউ আছে না দুনিয়ার মধ্যে আইলাম খাইলাম ঘুরলাম, অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন না বান্দা, তোমাদেরকে আমি অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম
أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আবাস আল্লাহ বলেন অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদেরকে বানানো নাই। আল্লাহ বলেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আবার এমন তো ধারণা কইরো না যে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে না। আমরা সকল ওই কার দরবারে আবার ফিরে যেতে হবে? আল্লাহর দরবারে যদি আমরা যেতে হই তাহলে খালি হাতে গেলে চলবে না, কিছু লিয়া যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? টাকার পাহাড়, টাকার বান্ডিল, না ইবাদত বন্দেগী? ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেরকম ঠিক কিনা? যদি আল্লাহর দরবারে খালি হাতে যাই আর ইবাদত বন্দেগী কইরা যদি আমরা কবরে না যাই, তাহলে কি আমাদেরকে ফুলের বিছানা দিব না আগুনের বিছানা দিব? আগুনের বিছানা থেকে আমরা বাঁচতে চাই তো? তাহলে ভাইরা আমার, এই মাহফিলে যে আমরা আসলাম, এই মাহফিলে যে আমরা বসলাম, এতে করে অনেক লাভ, অনেক ফায়দা। এই মাহফিলে আসার কারণে কি লাভ? আমাদের একজন আল্লাহর ওলি ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। মাহফিলে আসলে যে কি লাভ? তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। এই মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে বসলে কি লাভ? ওই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি যখন বাড়ি থেকে তাবলীগের কাজে কোথাও যাচ্ছিলেন 3 দিনের সফরের মধ্যে, পথের মধ্যে তাকা দেখে একটা ইয়ং যুবক একটা ছেলে রাস্তার পাশে বসে বসে সে কান্না করতেছে। আচ্ছা আপনারা বলেন তো, একটা মুরব্বী মানুষ অথবা বড় একজন ছেলে, যুবক একজন ছেলের কান্না আর পিচ্ছি একটা বাচ্চার কান্না কি এক সমান না? ব্যবধান আছে। বাচ্চারা স্বাভাবিক কান্দবে, কিন্তু বড় একজন ছেলে, ইয়ং 25 বছর 30 বছরের একটা ছেলে রাস্তার পাশে বসে বসে সে কান্না করে, তার মনে কি দুঃখে আছে না নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি দেখলেন ওই ছেলেটা রাস্তার পাশে বসে বসে সে কান্না করতেছে। তিনির মনের ভিতরে একটা ধাক্কা হয়, ব্যাপার কি বুঝতে পারলাম না। ওই ছেলেটার বাড়ি আমার বাড়ির পাশের বাড়ি, কিন্তু তার মা বাবা কেউ না, সে রাস্তার পাশে বসে বসে কেন কান্না করতেছে? তিনি এই কথা মনে মনে ভেবে চিন্তা করলেন, ছেলেটার কাছে যদি আমি যাই তাহলে আমি অনেক দূরে যাইতে হবে দিনের কাজে, আমার কাজ ডিস্টার্ব হবে, সময় লস হয়ে যাবে। অতএব তাকে যখন আমি চিনি, এখন আর তার পাশে যাইব না। আমি যখন সফর শেষ করব, ওই ছেলেটাকে লাগাল পাইলে তার কান্নার কারণ আমি জিজ্ঞাসা করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই কান্নাওয়ালা ছেলেকে কিচ্ছু না বলে তিনি তাবলীগের কাজে চলে গেলেন, সফরের মধ্যে চলে গেলেন। 3 দিন পর যখন আবার ফিরে আসলেন, আসার পথে 3 দিন পূর্বে অর্থাৎ 3 দিন আগে যেই ছেলেটাকে দেখছিলেন রাস্তার যেই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছে, ঠিক ওই জায়গার মধ্যে ছেলেটা আবার বসে বসে হাসতেছে, যেরকম সুবহানাল্লাহ। তিনির মনের ভিতর আরো কৌতূহল জাগলো, ব্যাপার কি বুঝতে পারলাম। 3 দিন পূর্বে দেখেছিলাম ছেলেটা ওই জায়গার মধ্যে বসে বসে সে কান্না করছে, আবার 3 দিন পরে ঠিক ওই জায়গার মধ্যে সে হাসতেছে। আপনারা কি বলেন, কান্নার কারণ আছে না নাই? হাসারও কারণ আছে না নাই? এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তাকায় দেখেন ওই ছেলেটা ওই জায়গার মধ্যেই বসে বসে সে হাসতেছে। এবার তার কাছে যাই গিয়া জিজ্ঞেস করি, এবার আর আমার কোনো কাজ নাই, সফর শেষ হয়ে গেছে। এবার 1 কদম 2 কদম করে আগাইতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই যুবকের পাশে যাইয়া বসলেন, যেরকম সুবহানাল্লাহ। যুবক তখন তাকায় দেখে এই জমানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ ওলি, আল্লাহর ওলি আমার পাশে। যুবককে তখন বললেন, রে যুবক, তোমার সঙ্গে কয়েকটা কথা বলার আছে, তোমার সঙ্গে আমি কয়েকটা কথা বলবো। তখন ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর ঠিক আছে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি 3 দিন পূর্বে তোমার পাশ দিয়ে
আমি যাচ্ছিলাম, আমি তাকায় দেখি তুমি রাস্তার পাশে বসে বসে কান্না করেছিলে। আমি কিছু বললাম না, কিছু জিজ্ঞাসা করলাম না, মনে চাইছিল, তারপরে আমি বলি নাই। কিন্তু 3 দিন পর যখন আমার সফর শেষ হয়ে গেল, এখন আবার তাকায় দেখি ওই 3 দিন আগে যে জায়গার মধ্যে তুমি কান্না করেছিলে, আবার ওই জায়গার মধ্যেই তুমি আবার হাসতেছো। তোমার কান্নার কারণ কি বা হাসার কারণ কি আমাকে একটু খুলে বলবা। আপনারা কি কান্নার কারণ কি হাসার কারণ কি জানার দরকার আছে না নাই? আরো যেরকম জানার দরকার আছে না নাই? ওই ছেলেকে তখন জিজ্ঞাসা করলো, তখন ওই ছেলে বলেন, হুজুর আমি যখন 3 দিন পূর্বে রাস্তার পাশে বসে বসে কান্না করছিলাম, আমি যখন রাত্রে বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার মাতা পিতা কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর আমার ভাই বোন কেহ নাই, এজন্য আমি রাস্তার পাশে বসে যখন আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়া আমি রাস্তার পাশে বসে বসে কান্না করি। কারণ এই আগুন তো দুনিয়ার কোনো আগুন না, এই আগুন দুনিয়ার কোনো আগুন না যে এক বালতি অথবা এক গ্লাস এক জগ পানি দিয়ে আমি নিভিয়ে ফেলবো। ওই আগুন তো জাহান্নামের আগুন। হে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, আমার মাতা পিতার ব্যথায় ব্যথিত হইয়া এজন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আসলে কি মনে করেন, প্রকৃত পক্ষে কোন সন্তান সে যদি জানে তার মাতা পিতার কবরের মধ্যে শাস্তি চলতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সে কোনোদিন মেনে নেবে না। জোরে কোন ঠিক কিনা? এই সন্তানের ভিতরে অবশ্যই আঘাত লাগবে কি লাগবে না? ওই সন্তান তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কে ডাক দেয়া বলেন, ও আল্লাহর ওলি, আমি যখন রাত্রে বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মাতা পিতার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার মাতা পিতার কবরের মধ্যে জাহান্নামের আগুন আমার দেখে আর ভালো লাগে না, আমার আর সহ্য হয় না। হুজুর আমার মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার ভাই বোন আর কেউ নাই গো হুজুর। ও হুজুর আমি যখন রাত্রে বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে যখন আমি এই দৃশ্য দেখে আমার আর ভালো লাগে না, ঘুম থেকে উঠিয়া এর জন্য মাতা পিতার ব্যথায় ব্যথিত হইয়া আমি রাস্তার পাশে বসে বসে কান্না করেছিলাম। তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাক দেয়া বলেন, আমি বুঝতে পেরেছি তোমার মাতা পিতার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, এজন্য তুমি কান্না করেছিলে রে বাবা। রে বাবা, এখন তুমি আবার হাসো কেন? তোমার হাসার কারণ কি? তখন যুবককে ডাক দেন, হুজুর আমার হাসার কারণ আছে। কারণ কি জানেননি? আমি যখন আজকে আবার 3 দিন পরে ঘুমাইলাম, ঘুমার ঘরে আমি তাকা দেখি আমার মাতা পিতার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। রে যুবক, কোন কাজের বিনিময়ে তোর মাতা পিতার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে? আপনারা কি কোন কাজটা জানার দরকার আছে না নাই? কোন আমলের বিনিময়ে জান্নাতবাসী হয়ে গেল তোর মা বাপ? তখন ওই যুবকটা ডাক দিয়ে বলেন, হুজুর আজকে আমাদের গ্রামের মধ্যে একটা কোরআনের মাহফিল হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমাদের গ্রামের মধ্যে একটা কোরআনের মাহফিল হয়েছিল গো হুজুর। ওই কোরআনের মাহফিলের মধ্যে আমি যুবক গিয়া সেখানে যোগদান করেছিলাম। আমার টাকা পয়সা দিয়ে ওই মাহফিলের মধ্যে আমি শরীক থেকেছিলাম গো হুজুর। হুজুর ওই কোরআন মাহফিলের মধ্যে আলেম উলামা আসিয়া আল্লাহর কোরআনের কথা, আল্লাহর পয়গম্বরের কথা, আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর পয়গম্বরের বাণী আমাদেরকে শোনাইছেন গো হুজুর। আমি ওই মাহফিলের মধ্যে যে যোগদান করেছিলাম গো হুজুর, আমি ওই মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে যাওয়ার কারণে আমার মহান আল্লাহ ওই ছোট্ট আমলটাকে এমন ভাবে কবুল করেছেন, ওই মাহফিলকে উসিলা বানাইয়া আমার মাতা পিতার কবর, এমন কি অত্র এলাকার যত কবর আছে সমস্ত কবরকে আল্লাহ জান্নাতবাসী বানায় দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ আছে না নাই? আমাদের তো অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই। আর জোরে কোন ঠিক কিনা?
অনেকের নানা নানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আমি সর্বপ্রথম দোয়া করি, আল্লাহ ওই কোরআনের মাহফিলকে উসিলা বানাইয়া এর চাহারশ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যে আজকে মাহফিল হয়েছে, আল্লাহ এই মাহফিলের মধ্যে যত মানুষ আসবে এবং আসছে, আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আল্লাহ সকলের কবরবাসীর কবরকে, আত্মীয় স্বজনদের কবরকে আল্লাহ ওই মাহফিলকে উসিলা বানায় আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিন সকল, এখন আমিন। বারামা আমাদের মাতা পিতা আজকে যে মাহফিল হয়েছে ওই মাহফিলের ব্যাপারে কবর থেকে কি বলতেছে শুনবেন। ওই কবর থেকে তখন ডাক দেয়া বলতেছে, রে আমার সন্তান তুই যা যা ওই সাহের চর বাজারের মাহফিলের মধ্যে তুই যা, সেখানে আলেম উলামা আসিয়া কুরআন হাদিসের আলোচনা করতেছে। রে সন্তান, রে সন্তান আমার টাকা দিয়ে আজকে তুই টাকাওয়ালা হলেন সন্তান, আমার বাড়ি দিয়ে আজকে তুই বাড়িওয়ালা, আমার গাড়ি দিয়ে সন্তান আজকে তুই গাড়িওয়ালা হইছ রে সন্তান। রে সন্তান আমার সব কিছু তোরে দুনিয়ার মধ্যে দিয়ে আসলাম রে সন্তান, আজকে তোর মা তোর বাবা সন্তান তুই আমাদের সন্তান, তুই আমাদের সন্তান লাগস রে বাবা। তুই যদি আল্লাহর দরবারে দোয়া করস, তোর মা বাপ জাহান্নামের আযাবের ফেরেশতার মধ্যে গ্রেফতার হয়ে আছে রে সন্তান। রে সন্তান তুই যা যা ওই মাহফিলের মধ্যে তুই যাইয়া আমি মা বাবার জন্য যদি তুই একটু দোয়া করিস রে সন্তান, হতে পারে তোর দোয়াকে মহান আল্লাহ কবুল করে তোর মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে পারে। যখন ঠিক কিনা? এজন্য আমি বলবো যেই ভাইরা আরামে কম্বলের নিচে ঘুমায় আছেন, বাড়িতে বসে আছেন, আর দেরি না করে মৃত মা বাবার কথা স্মরণ করে, আত্মীয় স্বজনদের কথা স্মরণ করে আপনারা তাড়াতাড়ি কোরআনের মাহফিলের মধ্যে আসেন। ওই কোরআনের মাহফিলকে উসিলা বানাইয়া হতে পারে আমার আপনার মা বাবা এবং দাদা দাদি নানা নানি সকলের কবরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিতে পারে। যখন ঠিক কিনা? এজন্য আর দেরি না করে ভাইরা আমরা মাহফিলের মধ্যে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বানাইছেন আল্লাহর ইবাদত বندী করার জন্য। আর যখন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে অত মাহফিলের দরকার নাই, ঘন ঘন মাহফিল, 5 টাকা চান্দা দেনা, 50 টাকার কুদানি মারে। আর যখন ঠিক কিনা? আবার শাস্ত্রলা বয়া বয়া কি করে, ডাইনাতে বিড়হা বাওয়াতে সাহা আসেনি মন মানুষ, আর বয়া যত ওয়াজ মাহফিলের আর হুজুর আর বদলাম, ইমাম সাহেবের বদলাম। যখন ঠিক কিনা? মাহফিলের কথা বললে কত মাহফিলের দরকার নাই না, নাউজুবিল্লাহ। কিন্তু এই সমস্ত পণ্ডিতরা তারা যে পণ্ডিত করে আর বলে না এগুলা কোরআন হাদিসের কোনো কথা নাই, মোল্লারা এমন কয়। যখন নাউজুবিল্লাহ হাসরের ময়দানে একদল মানুষকে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের বিড়ি লাগায়া যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতার সর্দারের নাম হচ্ছেন মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা তখন ওই জাহান্নামীদেরকে দীক্ষা চিন্নালেন। ওই জাহান্নামীরা হলেন বিশ্বনবীর উম্মত। তখন মালিক ফেরেশতা হতবাক অবাক হয়ে যাবেন, অবাক হইয়া তখন বলবেন, আহারে ওই সমস্ত লোক তো বিশ্বনবীর উম্মত, তাদের জমানার মধ্যে তো কোরআন নাজিল হয়েছিল, তারাই তো বিশ্বনবী পেয়েছিল। আজকে এত দামি নবী পাইয়া, এত দামি কিতাব পাইয়া আজকে তারা জাহান্নামের কিনারে। মালিক ফেরেশতা বলে আমার বুঝে আসে না। তখন ওই জাহান্নামের ব্যক্তিদেরকে ওই মালিক ফেরেশতা তখন ডাক দেয়া বলেন, রে হতভাগারা, তোদের গ্রামের মধ্যে কি কোরআনের মাহফিল হয় নাই, আলেম ওলামা যায় নাই, কোরআনের আলোচনা হয় নাই, কোন নবী রাসূল কি গেছে না, তোরা কেন রে আজকে জাহান্নামের কিনারে আসলেন? এই তোরা তো বিশ্ব নবীর উম্মত, তোদের জমানার মধ্যেই তো বিশ্ব নবী এসেছিল, তোদের নবীর উপরেই তো আল্লাহর কোরআন 30 পারা নাযিল হয়েছিল। আর যখন ঠিক কিনা? এই হতভাগা, এত দামি নবী পাইয়া, এত দামি কিতাব পাইয়া রে
আজকে কেন রে তোরা জাহান্নামের কিনারে আসলে? তখন বলবে তোদের জমানার মধ্যে ওয়াজ মাহফিল হইছিল না? তখন তারা বলবেন হ্যাঁ ওয়াজ মাহফিল হয়েছিল। আল্লাহ কোরআনে বলেন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের জমানের মধ্যে কি কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল কি হইছে না? তখন তারা ডাক দিয়ে বলবেন ক্বালু বালা, হ্যাঁ আমাদের জমানের মধ্যে বহুত হইছিল কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা। আরো জোরে কোন হইছে কি হইছে না? আজকে এখানে আমরা দূর দূরান্ত থেকে আসিয়া কোরআনের আলোচনা আপনাদেরকে শোনাই যাইতেছি। প্রতি জুমার সময় আপনাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর প্রতিদিন বয়ান করে। আর জোরে কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা শুনেন কি শুনেন না? জায়গায় জায়গায় কোরআনের মাহফিল হয়েছে। কোন মানুষ ওই দিন অস্বীকার করতে পারবে না। তখন তারা ডাক দিয়ে বলবেন ক্বালু বালা, হ্যাঁ আমাদের এলাকার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে কোরআনের মাহফিল হইছিল। হইছিল যাতে তোরা মানলা না কি লাগা? তখন তারা বলবেন ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। তখন তারা কইব ফাকাযাবনা, আমরা অস্বীকার করতাম। ওই দলটা ডাইনাতে বাওয়াতে ডাইনাতে বিড়ি খাইতো আর বামাতে চা খাইতো, মোল্লার বদলাম করতো। এই দলটা তখন কইব ফাকাযাবনা, আমরা ভাবতাম মোল্লারা এমন কইব, আমরা ভাবতাম তারা মিথ্যা কথা বলেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা কোন তো আলেম ওলামা যে বসে বসে নিজ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর কোরআন থেকে কথা বলে। তখন ওই পণ্ডিতের দলেরা তারা যে কইতো ফাকাযাবনা, আমরা ভাবতাম মোল্লা মৌলভী এমন কই মিথ্যা কথা। কিন্তু এখন তো জাহান্নামের আগুন দেখে লাইছে, এখন কি করব? তাদের ভিতরে একটা আফসোস ঢুকে যাবে। জাহান্নাম বড় বড় গর্জন মারতেছে তাদেরকে ধরার জন্য। তখন তারা কইব ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা কইবে ক্বালু লাউ কুন্না নাসমাউ, আয় খাই হায় রে, লাউ কুন্না নাসমাউ, আলেম ওলামারা কি কেররে শুনলাম না, আও নাকিলু, কোন কারণে আকল দ্বারা অনুধাবন করলাম না। আলেম ওলামারা কি কইতেছে যদি শুনতাম আর যদি আকল দ্বারা জ্ঞান দ্বারা অনুধাবন করতাম, কি বলে যদি একটু গ্রহণ করে লাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে জাহান্নামের কিনারে আসতে হলো না। এমন ভাবে আফসোস করবে। তখন আফসোস করলে আর কোনো কাম হইব? আর যখন আর কোনো কাজ হবে? এখন থেকে যদি আমরা বুঝার শুনে লাই, আলেম ওলামার কথা শুনে আমল করে লাই, তাহলে পরকালে কাল কঠিন হাসরের ময়দানে আর আফসোস করতে হবে না। আজকে মাহফিল থেকে আমরা জীবন অতীতের গুনার জন্য তওবা করব এবং সামনের জিন্দেগীর জন্য কেমনে নেক আমল করে নেক আমল লয়া কবরে যাইতে পারি সেই জন্য তওবা করে যাবে। আর জোরে কোন ঠিক কিনা? সকলে রাজি আছেন তো? তখন ওই সমস্ত মানুষগুলা যখন বলবা হা হায় রে আলেম ওলামা কি বলে, যদি একটু কান দ্বারা শ্রবণ করতাম, আকল দ্বারা অনুধাবন করতাম, তাহলে তো আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি নেক আমল করতাম, তাহলে তো আজকে এই জাহান্নামের আগুনের মধ্যে আমরা গ্রেফতার হইতাম। তখন একটা আফসোস করিয়া আমার মাওলারে ডাক মারব। কি বলে ডাক দিব? আল্লাহ সেই ডাকটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ, অগ্রিম সব কথা আমাদেরকে বাতায়া দিতেছেন। তারপরে যদি আমরা ইবাদত বন্দেগী কইরা না যাই, তাহলে কি আল্লাহ আমাদেরকে মাইটটা দিলে অজাগাত যাইব না, জাগা মতো হইব? কি কইব? তখন আফসোস কইরা বলব
রব্বানা, রব্বে একটা ডাক মারবো জাহান্নামী বাসী, হে আমাদের রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা, হে আমাদের রব, আয় আল্লাহ, ফারজি'না, আবার আমাদেরকে পাঠায় দাও। তখন জাহান্নামী বান্দারা আল্লাহর দরবারে আবার দুনিয়ার মধ্যে আসার জন্য আল্লাহর দরবারে পারমিশন চাইবে। ফারজি'না এর অর্থ আল্লাহ পাঠায় দাও, আবার ফেরত পাঠায় দাও। কোথায় পাঠায় বলে বান্দা? তখন তারা ডাক দেওয়া বলবেন, যেই জায়গা থেকে আমরা আসছিলাম গো আল্লাহ, অর্থাৎ দুনিয়ার মধ্যে আবার পাঠায় দাও। পাঠাইলে কি হবে রে বান্দা? তখন জাহান্নামের আগুন দেখা ভিতরে একটা বই আসবে। তখন আল্লাহর কাছে যখন দরখাস্ত করবে, আমাদেরকে আবার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায় দাও, পাঠায় দাও। তখন আল্লাহ বলবেন, কিসের জন্য রে পাঠাইব? তখন তারা উত্তরে বলবেন, না'মাল সালিহা, আজকে দেখে ফেলেছি গো আল্লাহ, না'মাল সালিহা, দুনিয়ার মধ্যে যাইয়া এবার বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ দুনিয়ার মধ্যে আমার যে কয়েকখানি ক্ষেত ছিল, ওই ক্ষেতগুলো আল্লাহর দরবারে মসজিদের মধ্যে দান করে চলে আসবো, কোরআনের মাহফিলের মধ্যে দান করে চলে আসবো। আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আল্লাহ সব টাকা আমি দুনিয়ার মধ্যে রেখে চলে আসছি গো আল্লাহ। আল্লাহ একটু সময় দেন, আবার দুনিয়ার মধ্যে যাইয়া আমার সব টাকাগুলি মসজিদের মধ্যে দান করে আসি। না'মাল সালিহা, বেশি বেশি করে নেক আমল করে আসবো আল্লাহ। ফারজি'না, আবার একটু সময়ের জন্য আল্লাহ আমাকে পাঠায় দাও। তখন মাওলা কারীম ডাক দিয়ে বলবেন, না বান্দা না, তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে 50 বছর 60 বছর হায়াত দিয়েছিলাম। ওই 50 বছর 60 বছর হায়াত দিয়ে আমি তাও জানাই দিয়েছি রে বান্দা, মনে রাখবে যদি মৃত্যুবরণ করো আর কোন দুনিয়ার মধ্যে আসতে পারবে না রে বান্দা। যা কিছু লইবার, যত নেক আমল করবার দুনিয়া থেকে তুমি করে আসবারে বান্দা। শুনে রাখো, দুনিয়ার মধ্যে কিন্তু আর ফেরত পাঠানো হবে না। এই বলে যখন আল্লাহ বলবেন, না না না, দুনিয়ার মধ্যে আর তোমাদেরকে পাঠানো হবে না, আমি আল্লাহর বিধান নাই, কারণ যা করছো তার ফল আজকে ভোগ করতে হবে। ওই সমস্ত কোরআন মাহফিল আলেম উলামা আমাদেরকে একত্র করে ডাকিয়া এজন্য বলতেছে, দুনিয়ার মানুষ আর দেরি করো না, এখনো সময় আছে। কোরআন মাহফিলের মধ্যে তুমি লেগে যাও, আল্লাহর কোরআনের মাহফিল শোনো, নবীদের হাদিস শোনো। শুনলে কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল আমাকে আপনাকে নাজাতের উসিলা বানায় দিবে। জোরে কোন ঠিক কি না? এই জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর মধ্যে এমন বহুত মানুষ বেনজির এমন নজির রেখে দিয়ে গেছেন। আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। আর জোরে কোন ঠিক কি না? আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কথা বলতে পারে না 7টা শিশু বাচ্চা, তাদেরকে দিয়ে আল্লাহ কথা বলাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন কথা বলাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল, তার নবী রাসূলদের উপর যে ঈমান এনেছে, ঈমান আনার কারণে, আল্লাহকে খুশি করার কারণে তারা এমন কষ্ট করেছেন, নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। এজন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মারফির কোরআনের মধ্যে আসছেন ওই 7টা শিশু বাচ্চা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কথা বলাইছেন। এর মধ্যে একজন হচ্ছেন ওই মুসা পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদম একজন পয়গম্বর। ওনার জমানার মধ্যে ফেরাউনের ঘরের মধ্যে, ফেরাউনের বাসার মধ্যে একজন দাসী চাকরি করত, যার নাম ছিল মাশেতা। ওই মাশেতা মুসা নবীর প্রতি ঈমান
ঈমান এনেছে, জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরাউন সারা পৃথিবীর মধ্যে এলান করে দিয়েছেন, ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় হুদা। অর্থাৎ তোমরা সকলেই আমাকে আল্লাহ বলে মানো, জোরে কান নাউজুবিল্লাহ। তখন ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী ছিল। ওই দাসী ফেরাউনের ঘরে চাকরি করত, ফেরাউনের বেতন ভাতা খাইতো, কিন্তু ফেরাউনকে আল্লাহ বলে মানল না। একদিনের ঘটনা, ফেরাউনের মেয়েকে মাথা আশ্রয়তেছিল। মাথা যখন আশ্রয়তেছে, হঠাৎ করে হাত, ফেরাউনের মেয়ে বলে, তুমি কি আমার আব্বারে রব বলে মানো না? কোনা, তোমার আব্বা আবার রব হবে কেমন? তোমার আব্বা আবার আল্লাহ হবে কেমন? আল্লাহ তো তিনি যিনি আমাকে তোমাকে তোমার আব্বা সহ তাম পৃথিবী যিনি বানাইছেন, তিনি হলেন আমাদের রব। যেরকম ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে রেগে তেলে বেগুনে জ্বলে উঠছে। তখন বলে, হ্যাঁ কি বলো? আমার আব্বা, তাম পৃথিবীর মানুষ সকলে আমার আব্বাকে রব বলে আল্লাহ বলে স্বীকার করে, অথচ তুমি আমার ঘরের মধ্যে চাকরি করো, অথচ তুমি আমাদের ঘরে আমার বাবার বেতন ভাতা সব কিছু তুমি গ্রহণ করো, ভোগ করো, অথচ আমার আব্বাকে তুমি রব বলে মানো না। এটা কত বড় দুঃসাহস! রাখো, এই মুহূর্তে আমি আমার আব্বাকে খবর দিচ্ছি। তখন মা সেটা ডাক দিয়ে বলেন, তোমার আব্বারে না, তোমার আব্বার উপর যদি কেউ থাকে, তথাপি যেই নবীর উপর, মুসা নবীর উপর আমি ঈমান এনেছি এবং আল্লাহকে যিনি তাম পৃথিবীর মালিক, আসমান জমিন হুটিবিহীন বানাইছেন, তিনি কি আমি রব বলে স্বীকার করছি, তিনি ছাড়া আর কাউকে আমি রব বলে মানব না। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে যখন বাবার কাছে গেল, ফেরাউনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, আপনার ঘরে চাকরি করে আপনার দাসী, আপনার বান্দি আপনাকে রব বলে মানে না, তাকে আপনি অনর্থক ও কারণে আপনি টাকা দেন, খাবার দেন, বেতন ভাতা দেন, অথচ আপনাকে আল্লাহ বলে মানে না, তাই নাকি? আমাকে সারা পৃথিবীর মানুষ আল্লাহ বলে মানে, অথচ আমার ঘরের ভিতরে চাকরি করে, আমার ঘরের ভিতরে খাওয়া দাওয়া করে, আমি তাকে মাসিক বেতন ভাতা সব কিছু দেই, রাজমহলের ভিতরে সে থাকে, আর সে বুঝি আমাকে আল্লাহ বলে মানে না। এখন তাকে সাইজ করব। ফেরাউন রেগে বেগে তেলে বেগুনে জ্বলে আসছে, বলতেছেন, ব্যাপার কি? তুমি নাকি আমাকে আল্লাহ বলে মানো না? ইয়েস, জোরে কান সুবহানাল্লাহ। আমার যে আল্লাহ বলে মানো না, রব বলে স্বীকার করো না, না করার কারণ কি? আমার মধ্যে কি জিনিস অভাব আছে? ফেরাউন যুক্তি দিতেছে, সবাই আমাকে আল্লাহ বলে মানে, আর তুমি আমাকে আল্লাহ বলে মানো না, ব্যাপার কি? বুঝতে পারলাম না। রব না হওয়ার জন্য আমার মধ্যে কি শর্ত পাইলা তুমি? তখন ওই মা সেটা ডাক দিয়ে বলেন, আপনি কেমনে রব হইবে? ফেরাউনের নাক আসলো অনেক বড়। আপনি যদি রব হইতেন, আপনি যদি আল্লাহ হইতেন, তাহলে আপনার নাক কারে কারে সাইজকিরা বানাইতে পারলেন না। আপনার এত বড় বোমবাস্টিক মার্কা নাক কেন এত বেসরি নাক? যে রব তার নাক কারে সাইজকিরা বানাইতে পারলো না, সে আবার কেমন রব? জোরে কোন ঠিক কিনা? রব তো তিনি যিনি আমাকে আপনাকে তাম পৃথিবীকে লালন পালন করতেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন ফেরাউন বলতেছেন, বুঝতে পারছেন, এমনি সাইজ হইবা না। ওই মাসের তার 3টা মেয়ে সন্তান আসলো, সব মিলে একসাথে আগুনের মধ্যে ফুরায় মারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। দোষ কি? আগুনে কেন ফুরাইব? দোষ মাত্র একটাই, কেন মুসা নবীর প্রতি ঈমান আনলো, এক আল্লাহকে কেন স্বীকার করলো? এজন্য মাসে তার দোষ হচ্ছে এটা। এই দোষের কারণে আগুনের মধ্যে গরম তেলের মধ্যে গরম করে তাদেরকে মারা হবে। আপনারা কি বলেন? যে আল্লাহর প্রতি ঈমান আনলো, এই আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? এখন ফেরাউনের জল্লাদ বাহিনীর খবর দিয়া বলল, ঠিক আছে তোমরা আসো, গরম তেল করো, গরম তেলের ভিতরে একটা একটা করে গরম তেলের ভিতরে ফালায়া ভুনা কইরালাম, যতক্ষণ পর্যন্ত আমি ফেরাউনকে আল্লাহ বলে না মানে। তখন সবাইকে এক সাইডে দাঁড়া করানো হলো, আর এক পাশে গরম তেল গরম করতেছে। তখন ফেরাউন ডাক দিয়ে বলেন, তোমরা তো দেখতে পাইতেছো তেল টকবক করতেছে গরমে, এই তেলের ভিতরে তোমাদেরকে আমি এখনই ফালায়া দিব, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব।
যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানো, আমাকে রব বলে না মানো, আমাকে যদি আল্লাহ স্বীকার করো তাহলে তোমাদেরকে আমি ওই তেলের মধ্যে ফালাইবো না, বেঁচে যাইবা। এখনো সময় আছে, আমাকে রব বলে মানো, আল্লাহ বলে মানো, তাহলে তোমরা আগুন থেকে, গরম তেল থেকে বেঁচে যাবে। ভাইরা আমার, চিন্তা করে দেখুন একটা মহিলার ঈমান কত বড় শক্ত। আমি আজকে বলবো পর্দার অন্তরালে যে মা বোনেরা আপনারা শুনতেছেন, আপনারা দেখেন মাশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের জন্য, মুসা পয়গম্বরের জন্য জীবন বিলীন করে দিয়েছে, তথাপি ঈমান বেচছে না। আর যখন ঠিক কিনা, তখন যখন ওই ফেরাউন বলল আমাকে রব বলে মানো, একবার শুধু স্বীকার করো আমি তোমার রব, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তখন মা সেটা ডাক দেন, রে ফেরাউন, রে ফেরাউন, তুমি আমাকে মামলা হামলা পৃথিবী থেকে বিদায় করে দিবারে ফেরাউন। এজন্য ফেরাউন আমাকে তুমি বই দেখাইতেছো রে ফেরাউন, আমাকে আস্তা দুনিয়া থেকে বিদায় করে দিবে রে ফেরাউন। ও ফেরাউন, তুই শুনে রাখ, আমি কেন, আমাকে যদি মহান আল্লাহ 1000 জান দিত, একবার জিন্দা হইতাম আর একবার আল্লাহর দরবারে শহীদ হইতাম, তথাপি তোর মতো ফেরাউনের কাছে আমার ঈমান বিক্রি করতাম না। জোরকান সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলে না রে, এমনি চাই যেত আগুন একটার ফালা দীক্ষা মনটা নরম হইব। যেরকম নাউজুবিল্লাহ, ওই যে 3টা মেয়ে সন্তান, এর মধ্যে বড় মেয়েটারে টান্ডা মার কাছ থেকে নিয়ে গরম তেলের মধ্যে ফালায় দিছে। ফালায় দেওয়ার সঙ্গে সঙ্গে বোনা হয়ে গেছে। তখন মা কান্না শুরু করতেছে। ওকে পরে ফেরাউন বলে, ও মাশাআল্লাহ, এখন বুঝি তোমার বুঝে আসছে? আমি যে বলছিলাম আমার প্রতি ঈমান আনো, অর্থাৎ আমাকে রব বলে মানো, যদি আমাকে একটাবার রব বলে মানতা তাহলে তো তোমার মেয়েটার আমি আগুনের মধ্যে ফালাইলাম না। আজকে তোমার মেয়ের আগুনের মধ্যে ফালাইছি আর দুনিয়া থেকে বিদায় হইছে। ওহন কানলে কি কাজ হবে? এখন কি আর ফিরে আসবে? তুমি আমাকে রব বলে যদি মানতা। তখন ওই মাসে তা ডাক দিয়ে বলে, রে ফেরাউন, রে ফেরাউন, তুমি কি ভাবতেছো আমার মেয়েকে কেন আগুনের মধ্যে ফালাইলে? এজন্য কি আমি কাঁদতেছি? না রে না ফেরাউন, এজন্য আমি কান্দি না রে ফেরাউন, আমি এজন্য কাঁদতেছি আমার সন্তান আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিল রে। আমার সন্তান আমার আগে জান্নাতের ভিতরে চলে গেছে। আমি ওই সন্তানকে লালন পালন করেছি। আমার সন্তান হইয়া আমি মার আগে জান্নাতের মধ্যে চলে গেছে, আর আমি মা হইয়া এখনো দুনিয়ার মধ্যে রইলাম। এজন্য দুঃখে আমি কাঁদতেছি। জোরকান সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলে, বাবার ঈমান কত বড় সহায়া, গুনাহ করে দিয়েছো। রে ফেরাউন, তুই শুনে রাখ, আমার যদি 1000 সন্তান থাকতো, 1000 সন্তান আমি আল্লাহর রাহে দ্বীনের জন্য এক একটা করে জান্নাতের রাস্তার মধ্যে আমি কুরবান দিয়ে দিতাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। 2 নামের এমন ভাবে বাজি করে দিয়েছে। এবার 3য় নাম্বার মেয়েটা ওই মা সে তার কোলের মধ্যে দুধ পান করতেছে। ছোট শিশুর জন্য, বাচ্চাদের জন্য মানুষের দয়া মায়া কম না বেশি? বেশি। কারো ঘরের মধ্যে যদি মনে করেন যারা দাদা দাদি আছেন তারা বুঝতে পারবে নাতির জন্য কি মহব্বত আর মায়া। আর যেরকম ঠিক কিনা, দাদা দাদি আর ভাই বোনদের যদি ছোট মানুষের জন্য এত মহব্বত আর মায়া হতে পারে, তাহলে স্বয়ং মার কতটুকু মহব্বত হবে। আর যেরকম ঠিক কিনা, ওই মার কুল থেকে নিয়ে ছোট বাচ্চারা 2 মাস 2.5 মাসের বাচ্চা কথা বলতে পারে না, মার স্তনে দুধ পান করতেছে, ওই বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে ফালাই দিছে। যেরকম নাউজুবিল্লাহ। ওই বাচ্চাটাকে তেলের মধ্যে ফালানোর সাথে সাথে তখন বাচ্চাটা তেলের মধ্যে বোনা না হয়, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই বাচ্চা তখন তেলের মধ্যে পড়িয়া মাকে সান্ত্বনা দেওয়ার জন্য, চতুর্দিক শুধু কাফের আর কাফের, কেউ নাই মা সে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। 3য় নম্বর বাচ্চাটাকে যখন মা সে তার কুল থেকে মা সে তার বুক খালি করে যখন গরম তেলের মধ্যে ফালায় দিলেন, ওই সন্তানটা বাজি হইছে না তাদের মতো, সঙ্গে সঙ্গে তেলের উপর দাঁড়াইয়া বাসন দিতে শুরু করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তখন ওই সন্তানটা মাকে ডাক দেয়, রে মা, মা, আপনি দেখতেছেন আমার পূর্বে আমার 2 বোনকে গরম তেলের মধ্যে পালা দিছে গো মা। না মা,
আপনি পেরেশানি হইবেন না গো মা, আপনি কাঁদবেন না, মন ঘাবড়ায়েন না গো মা। আমাকে যখন তেলের মধ্যে ফালাইলো, ফালানোর সঙ্গে সঙ্গে আমার দুই বোনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। এ মা, যদি দেখতেছেন, যদিও দেখতেছেন এটা গরম তেল না গো মা, এটা গরম তেল না গো মা, এটার ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত লুকায়িত ভাবে রেখে দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই ভাষণ শুনে মা সে তার ঈমান আরো মজবুত হইছে। জোরে কান সুবহানাল্লাহ। এখন তিনটা বাচ্চাকে গরম তেলের মধ্যে যখন ফালায় দিল, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত চারটা বাচ্চার জবান দিয়ে আল্লাহ কথা বলেছেন। এর মধ্যে পিচ্চি বাচ্চা ওই তেলের মধ্যে ফালাই দিছে ফেরাউন, এই বাচ্চারা কথা বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাসেতা বাকি আছে। তখন মাসেতাকে ডাক দিয়ে বলেন, রে মাসেতা, তুমি যদি বাঁচো আর তোমার স্বামী যদি বাঁচে, তাহলে কত সন্তান ওই দুনিয়ার মধ্যে আইবো যাইবো। এখনো সময় আছে, তোমার বাচ্চা গেলে গেছে, তুমি আর তোমার স্বামী থাকলে ফেরাউন যুক্তি দে, তুমি আর তোমার স্বামী যদি থাকে তাহলে কতই বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে। এখনো সময় আছে, তুমি আমার রাজমহলের মধ্যে থাকো। এমন চাকরি পৃথিবীর কোনো মানুষ পায় না, পাইতে অনেক কষ্ট হয়। সরকারের ঘরের মধ্যে, যিনি তাম পৃথিবীর সরকার, তার ঘরের মধ্যে তুমি চাকরি করো, তোমার ভাগ্য বড় ভালো, তোমার সন্তান গেছে গা, তাতে কোনো সমস্যা নাই। তুমি অনেক টাকা বেতন পাইতা আমার ঘরে, একটা সরকারের ঘরে তুমি চাকরি করো। সরকারের দাম যেমন, সরকারের ঘরে থাকার কারণে তোমারও দাম মানুষের কাছে অনেক। সরকারের ঘরে চাকরানি, এতে করে তোমারও দাম অনেক। এ মাসেতা, এখনো সময় আছে, তুমি আমাকে শুধু একবারের মতো একবার শুধু বলো আমি তোমার রব, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তখন মাসেতা বলেন, রে ফেরাউন, না না না, আমি দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার জন্য তুমি সরকার, তোমার ঘরের মধ্যে আমি চাকরি করব। জগতের মানুষ আমাকে বলবেন মাসে তার দাম অনেক, সরকারের ঘরে চাকরি করে। এই মানুষের মারহাবা পাওয়ার জন্য, মানুষের কাছে আমি দাম পাওয়ার জন্য, এজন্য মহান আল্লাহকে আমি ভুলে যাইব, মুসা নবী থেকে আমি ঈমান হারা হয়ে যাব। না ফেরাউন না, যতক্ষণ পর্যন্ত আমি মাসে তার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আমার মওলাকে বলবো না। তখন ফেরাউন ডাক দিয়া বলেন, ঠিক আছে বুঝতে পারছি, তুমি আমাকে এখন আর রব বলে মানবা না, তোমাকে এই মুহূর্তে আগুনের মধ্যে ফালায় দেব। জোরে কন নাউজুবিল্লাহ। তখন মাসেতা একটা আবদার করছিল, এ ফেরাউন, তুমি যখন আমাকে আগুনের মধ্যে ফালাই, এবারে ফেরাউন, তবে তোমার কাছে আমার একটা আরজি, তোমার কাছে আমার একটা আবদার। রে ফেরাউন, আমি সহ আমার মেয়ে যারা আছে তাদেরকে তুমি যখন আগুনের মধ্যে ফালাইবা, আমরা তো সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানগুলো, আমিও বিদায় হয়ে যাব রে ফেরাউন। তবে শুনে রাখ, আমাদের সন্তান সন্ততি, আমার 3 জন মেয়ে সহ এবং আমারে এক জায়গার মধ্যে তুমি দাফন করবা। তখন ফেরাউন ডাক দিয়ে বলেন, মরে গেলে তো শেষ, আবার দাফন করলে কি কাজ হবে একসাথে? তখন মাসেতা ডাক দিয়ে বলেন, না ফেরাউন না, না, মরে গেলে শেষ নাই রে ফেরাউন, মরতে দেরি হবে, তখন আমার জিন্দেগি আবার নতুন করে শুরু হবে। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি যে বলছো একসাথে তোমাদেরকে কাফন দাফন করাবেন লাগে, এক জায়গার মধ্যে কবর দেওয়ার জন্য, এক জায়গার মধ্যে কবর দিলে কি হবে, লাভটা কি হবে? তখন মাসেতা ডাক দিয়ে বলেন, রে ফেরাউন, এক জায়গার মধ্যে বলতেছি এই জন্য আমাদেরকে কবর দেওয়ার জন্য, এই জন্য আমাদেরকে কবরস্থ দাফন করার জন্য বলতেছি। এই কারণে হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম হইয়া নিজে যখন সকলের কাছ থেকে হিসাব নিকাশ আদায় করবেন, আল্লাহ যখন হাকিম হইবেন, তখন আল্লাহর সামনে আমরা মা এবং মেয়ে একসাথে আল্লাহর সঙ্গে দাঁড়ানোর জন্য, এজন্য বলেছি আমাদেরকে এক জায়গার মধ্যে কবর দিবে, যাতে করে মা মেয়ে একসাথে একসঙ্গে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারে। জোরে কান সুবহানাল্লাহ।
একটা মেয়ে হলো সরকারের ঘরে চাকরি করত, এত টাকা বেতন ভাতা পাইতো, তারপরও সরকারের মানতে রাজি না যে আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা নবীর প্রতি ঈমান এনেছে, একটা মুহূর্তের জন্য দুনিয়ার বুকগুলা সব বাদ দিয়েছে, সন্তানগুলোকে একে একে শহীদ করে দিয়েছে, তারপরও ওই মা সাতা আল্লাহর উপর ঈমান ইস্তিকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আমি রবকে রব বলে মানো, ইস্তিকামাত থাকো, তাহলে ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মেয়ে হয়ে যদি আল্লাহর প্রতি এত বড় ঈমান এবং তার ঈমান এত শক্ত, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা শুনুন, একজন মেয়ে মানুষ হইয়া যদি আল্লাহকে এমন ভাবে গ্রহণ করতে পারে, তার রাসূল মুসা নবীকে এমন ভাবে গ্রহণ করতে পারে, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই মাসে তার সঙ্গে জান্নাতের মধ্যে একসঙ্গে ঢুকায়। আমি দোয়া করব আমাদের ঈমান যেন মাসে তার মতন হয়, ওই আমাদের মা বোনদের ঈমান যেন ওই মাসে তার মতন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মাসের তার মতন ঈমান যেন আমরা দুনিয়া থেকে মজবুত এবং হাঁটি বানায়া দুনিয়া থেকে বিদায় হতে পারি। সকাল এখন আমিন। বাইরা আমার, ওই 7টা সন্তানের মধ্যে একটা সন্তান হলো যেই সন্তানটা তেলের উপর ফুইর মারে বাসন দিয়ে বলতে লাগছে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা সাতা তুমি যখন সত্যের উপরে অটল আছো, তোমার জন্য তোমার জিম্মাদার, তোমার দায়ভার স্বয়ং আমি রব্বুল আলামিন হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের ঈমান এবং আমলকে এমন ভাবে শক্ত করতে পারি, মজবুত করতে পারি, আল্লাহ আমাদের জন্য হয়ে যাবেন। আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যান, এটাই আমাদের জন্য যথেষ্ট। আর যেরকম ঠিক কিনা? এক আল্লাহর ওলি বলতেছেন, তুমি দুনিয়ার মধ্যে সব কিছু পাইছো, বাড়ি গাড়ি অট্টালিকা সব কিছু পাইলা, কিন্তু আমার আল্লাহর পাইলা না। তবে বুঝতে হবে তুমি কিচ্ছু পাইছো না। আর দুনিয়ার মধ্যে যদি তুমি কিচ্ছু না পাও আর আল্লাহকে যদি তুমি পাও, আল্লাহ যদি তোমার প্রতি রাজি খুশি হয়ে যায়, তুমি বুঝতে হবে সব পেয়েছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমান এবং আমল যেন খাঁটি বানায়া দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।